অ্যাডভার্টাইজিং এ আমরা যেটা করি সেটা এসেনশিয়ালি উই ট্রাই টু বিল্ড ব্র্যান্ডস। এখন ব্র্যান্ড বলতে আমরা কি বোঝাচ্ছি? ব্র্যান্ড বলতে আমরা বোঝাচ্ছি যে obviously brand has to be supported by a product. Like let's say Pepsi. Pepsi is just a drink. The Pepsi should ideally generate an image in people's minds that will encourage them to consume Pepsi. So আমার এখন কাজ কি as an advertiser? আমাকে ক্লায়েন্ট এসে বলবে যে I need to sell Pepsi. Then I'll create the image for Pepsi. Then essentially I'm creating a brand. This is what Pepsi should stand for, this is what it should communicate. Of course it also should communicate that Pepsi is it's a tasty drink. But beyond that, it should communicate certain ideas about the brand itself. এইটা নিয়ে আমরা কাজ করি। আমরা ক্লায়েন্টের কাছে একটা ব্রিফ পাই যে আমাদের টার্গেটস কি। এটা মনে করেন যে আমার টার্গেট হচ্ছে গিয়ে এতগুলো পেপসি সেল করা, বা আমার টার্গেট হচ্ছে যে I want Airtel to have this many new SIMs sold next year. তাহলে আমি তখন এয়ারটেলকে নিয়ে ওই এয়ারটেলকে কীভাবে মানুষের কাছে কমিউনিকেট করতে হয়, স্টার্টিং ফ্রম টেলিভিশন কমার্শিয়াল, newspaper commercial, radio, to on-ground activities, to online activities, web presence. It's very important. Digital activation, digital communication is very important. Ambient বলে মনে করেন আপনি যেখানে যাচ্ছেন সেখানে একটা প্লেসমেন্টে যদি আমি এয়ারটেলের লোগো থাকে, দ্যাটস কল্ড ambient advertising. অ্যাডভার্টাইজিং এ অনেকগুলো ফিল্ড চলে এসছে। আগে যেটা ছিল যে একটা কোম্পানি থেকেই সব কাজ হতো, এখন মোস্ট অফ কোম্পানিজ আর ডিভাইডেড অ্যামাং আমাদের in Asiatic's case we have our media wing. What does media wing do? It plans media. Essentially it plans for a client কতটা টাকা টেলিভিশন খরচ হবে, কত টাকা রেডিওতে খরচ হবে, কত টাকা প্রেসে খরচ হবে, টেলিভিশনে গেলে কোন চ্যানেলে কতটুকু বিজ্ঞাপন দেওয়া হবে, রেডিওতে গেলে কোন স্টেশনে কতগুলো বিজ্ঞাপন দেওয়া হবে, প্রেসে গেলে কোন নিউজ পেপার কতগুলো বিজ্ঞাপন দেওয়া হবে. That's media portion. There's the creative agency, which we do is we create the overall creative strategy, the brand strategy. This is the nature of the communication in this medium. টিভিতে এরকম হবে, প্রেসে এরকম হবে, আউটডোর এরকম হবে, রেডিওতে এরকম হবে, and we suggest perhaps sometimes that these are the activities we should do. যেটা পরে gets executed by the media agency, and then we also have a activation BTL or events agency যেটা আমরা বলি, যেটা on ground কাজগুলো করে. Then we have production agencies. So obviously advertising has become a very large field that comprises of several units. In some agencies the unit is all under one banner. In larger agencies এই unitগুলো are standalone businesses as well. আমাদের শুধু creative agency একটা বড় unit, media agency একটা বড় unit, activation agency একটা বড় unit, research is another unit, PR, which is basically free coverage of an issue or a brand যেটা জেনারেট করে, সেটা is another unit. So অ্যাডভার্টাইজিংও এখন অনেক ধরনের স্পেশালাইজেশন চলে এসছে, but ওই ওভারঅল goal of the advertiser is to promote his or her brand as effectively as possible. It's a very almost a mathematical, technical একটা field. তো ওখানে যেমনি ম্যাথমেটিক্যাল বা স্ট্যাটিস্টিক্যাল ব্যাকগ্রাউন্ড বা বসে বসে এই নাম্বার নিয়ে কাজ করার অ্যাবিলিটিটা উই প্রাইজ অলসো, বাট দেন দেয়ার ইজ অলসো মিডিয়া বাইং, যেখানে আমি চ্যানেলের সাথে দরদাম করতে হয় এসেনশিয়ালি। ইউ টু গিভ দ্য অফার্স যে আমি আপনাদের কাছে এত টাকা দিলে আপনার কাছে এত মিনিট আমি পাবো, চ্যানেল বলবেন না আপনাকে এত মিনিট দিব না, তো ঠিক আছে তারপর আমার বলতে হবে যে হ্যাঁ আমি এত মিনিট, আপনি আমাকে ঠিক আছে একটু কম মিনিট দেন, কিন্তু আমাকে এই মিনিটের পাশাপাশি আপনার সাইডে কি বল যখন প্রোগ্রাম চলবে তখন তো আপনার সাইডে আমার ব্র্যান্ডের লোগো থাকতে হবে. So that's another skill. Obviously that's not the same skill as the technical planning skill টা না. ওখানে নেগোসিয়েশন স্কিলসটা খুব ইম্পর্টেন্ট হতে, মানুষের সাথে ভালো সম্পর্ক মেনটেন করা. সিমিলারলি ক্রিয়েটিভ ফিল্ড অথবা পিআর অথবা অ্যাক্টিভেশনে যখন when you're interacting with clients তখন you have to have that people skills, ক্লায়েন্টকে আশ্বস্ত করতে পারাটা. people skills এর সাথে সাথে you have to be organized, you have to be punctual, you have to be মানে খুব
নিজেকে গুছিয়ে রাখতে হবে, যে ক্লায়েন্ট কখনো মনে করে না যে ক্লায়েন্টকে তো তার ব্র্যান্ডটা আপনার হাতে ছেড়ে দিচ্ছে। তো আপনার তখন আপনাকে দেখে মনে হয় যে আপনি এই জিনিসপত্র হারিয়ে ফেলছেন, বা আপনি টাইম মতো মিটিং আসছেন না, অথবা আপনার জিনিস মনে থাকছে না, তাহলে ক্লায়েন্ট আশ্বস্ত বোধ করবে না যে আপনি কাজটা করতে পারবেন। সো I will only trust something of mine to you if you appear responsible to me. সো ওটা খুব ইম্পর্টেন্ট। ইন অ্যাডিশন টু দ্যাট, আমি যখন যে কোনো মেটেরিয়ালগুলো ডেভেলপ করি, যখন কোনো টেলিভিশন অ্যাডের আইডিয়া বা কোনো প্রেসের আইডিয়া, মানে প্রেস অ্যাড, খবরের কাগজে যে বিজ্ঞাপনগুলো দেখি বা বাইরে যে বিজ্ঞাপন দেখি বা রেডিওতে যে বিজ্ঞাপন শুনি, তখন সেটা তৈরি করার জন্য দ্যাটস ক্রিয়েটিভ ফিল্ড উইদিন দ্য স্ট্র্যাটেজি। আমরা কিন্তু গল্প বলি না, আমরা কিন্তু উই আর নট ফিল্ম মেকার্স, উই আর নট স্টোরি টেলার্স। আমাদের একটা স্পেসিফিক এইম আছে যে আমরা এই ব্র্যান্ডটার দেখতে এরকম, এই ব্র্যান্ডটার পার্সোনালিটি এরকম, এই ব্র্যান্ডটার চাহিদা এটা। সো আমি নেক্সট 1 মাসের জন্য ব্র্যান্ড বা বিক্রি করার জন্য আমি একটা মানে মারাত্মক কিছু করে ফেললাম, যেটা মানুষ দেখবে কিন্তু খুব মজা পাবে, কিন্তু আলটিমেটলি ব্র্যান্ডটাকে হার্ট করবে। প্রথম কয়েকদিন খুব হলো, পরে এটা অনেক বিরাট ব্যাকল্যাশ হলো, ব্র্যান্ডটাকে মানুষ ইন দ্য লং রান মনে করলো চিপ একটা ব্র্যান্ড, এই ব্র্যান্ডের সাথে আমি থাকবো না, এটা না সেটা না। তো এখানে আমাদের অনেক চিন্তা করতে হয়। সো সবসময় আমরা সব কিছু করতে পারি না। তো উইদিন যে জিনিসগুলো আমি করতে পারি সেগুলোর মধ্যে এফেক্টিভলি জিনিস মানে আমাদের গল্প বলাটা, ওটা ডিফারেন্ট কনসিডারেশন। আমি যখন যেটা মানে গল্পের লেখক হই, তখন আমি যেই জিনিসটাই গল্পটা মজা, যেই জিনিসটা লিখলে মানুষ গল্প পড়ে মজা পাবে, সেটা লিখতে পারবো। When it comes to brand stories, you can't tell every story. So consistency is very important. It's boring. ব্র্যান্ড ওয়ার্কে হয়তো আমরা যে ক্রিয়েটিভ ফিল্ডের একটা সাইডটাতে কাজ করি, আমাদের কাছে ইচ্ছা করে না কনসিস্টেন্ট হতে। উই ওয়ান্ট টু টেল আ গুড স্টোরি এভরি টাইম, বাট আই হ্যাভ টু অলসো থিঙ্ক অ্যাবাউট কনজিউমার আমাকে কনসিস্টেন্টলি দেখছে কিনা। এবং সচেতন মনে হোক অবচেতন মনে হোক, কনসিস্টেন্সিটা কিন্তু আসলে মানুষ চায়। যেই কারণে আপনি দেখবেন যে ইন দ্য হিস্ট্রি অফ অ্যাডভার্টাইজিং, যে ব্র্যান্ডগুলো অনেক বছর ধরে অনেক সাকসেসফুল, they give very consistent communication, creative good communication, but consistent as well. এবং স্টান্টবাজি করে কোনো ব্র্যান্ড অনেকদিন টিকতে পারে না। আপনি বড় বড় যে কোনো ব্র্যান্ড চিন্তা করেন, আপনি অ্যাপল চিন্তা করেন, আপনি লাক্স চিন্তা করেন, আপনি কোকাকোলা চিন্তা করেন, আপনি নাইকি চিন্তা করেন, দে হ্যাভ আ ভেরি স্পেসিফিক ওয়ে, দে আর ভেরি কেয়ারফুল অ্যাবাউট দ্য ব্র্যান্ড আর্কিটেকচার। তো সৃজনশীলতা তো থাকতে হয়, সৃজনশীলতা থাকতে হয়, এবং সৃজনশীলতার মধ্যেও এক ধরনের শৃঙ্খলা থাকতে হয়, একটা অনুশীলন থাকতে হয়। সো এটা ইউ হ্যাভ টু থিঙ্ক স্ট্র্যাটেজিক্যালি অ্যান্ড মানে যেখানে অ্যান্ড ক্রিয়েটিভলি এট দ্য সেম টাইম। এবং সবচেয়ে বাট আমার মনে হয় যে আমার প্রত্যেকটা ফিল্ডে, সার্ভিসিং হোক ক্রিয়েটিভ হোক, জিনিসটা সবচেয়ে দরকার হচ্ছে আপনার দেশের প্রতি একটা ইন্টারেস্ট থাকতে হবে, দেশের মানুষের প্রতি। এন্ড অফ দ্য ডে, whether you're working with a client or working with a product or working with a brand or working with the creatives, আপনি তো মানুষের কাছে জিনিসটা বিক্রি করার চেষ্টা করছেন। আপনি নিজের সমাজকে না চেনেন, সমাজকে না জানেন, তাহলে আপনি কখনোই সাকসেসফুল অ্যাডভার্টাইজার হতে পারবেন না। আর তাছাড়া অবশ্যই চোখ কান খোলা রাখতে হবে, পৃথিবীতে কোথায় খুব ভালো গান হচ্ছে, ভালো সিনেমা হচ্ছে, ভালো বই, ভালো আর্ট, ভালো ফটোগ্রাফি, এগুলোর জন্য চোখ কান খোলা রাখতে হবে। অ্যাডভার্টাইজিং যেটা সেটা বড় অ্যাডভার্টাইজিং এজেন্সিতে চান্স পাওয়াটা ইজ ভেরি কম্পিটিটিভ। আমি বলবো যে ইটস অ্যাকচুয়ালি নট ভেরি ইজি। ইমিডিয়েটলি কেউ এসে অ্যাডভার্টাইজার হওয়া ইজ ভেরি ডিফিকাল্ট। 1-2 বছর একদম ট্রেনিংটা খুব লাগে। আমাদের এখানে স্যালারি স্ট্রাকচার যেরকম হয় যে আপনার শুরুর দিকে হয়তো অন্য ইন্ডাস্ট্রির সাথে কম্পেয়ার করলে আপনার স্যালারি কম, কিন্তু ইফ ইউ হিট এ ক্রিটিক্যাল পয়েন্ট, আপনি 4-5 বছর আপনি যদি একটা সিনিয়র ম্যানেজার লেভেল পর্যন্ত চলে যান, তারপরে the salary levels are quite competitive. And also অ্যাডভার্টাইজিং কাজ করলে যেটা হয় যে একটা এশিয়াটিক বা একটা গ্রে বা একটা বিটুবিতে কাজ করলে যেটা হয় যে অন্য এমপ্লয়াররা, মানে বিগার এমপ্লয়ার্স লাইক গ্রামীণ ফোন আর ইউনিলিভার, দে প্রাইজ ইউ ভেরি হাইলি। সো এরকম একটা অ্যাডভার্টাইজিং এজেন্সিতে 4-5 বছর কাজ করলে আপনি ওইখানে ইনহাউস কাজ করলে আপনি যেই জায়গায় থাকবেন ওদের কনসিডারেশনে, আপনি এরকম অ্যাডভার্টাইজিং এজেন্সিতে কাজ করলেও আপনি সেই জায়গায় থাকবেন। সমস্যা হয় যে আমাদের অ্যাডভার্টাইজিংয়ে যারা আসে 5-6 বছর কাজ করে, তারা অ্যাডভার্টাইজিং এত আসক্ত হয়ে যায়, তারা অ্যাডভার্টাইজিং ছাড়তে চায় না। বাট ইন জেনারেল আমাদের যেটা হয় যে শুরুর দিকে আমাদের আমাদের স্যালারি লেভেলটা কম থাকে, উপরের দিকে যেতে যেতে স্যালারি লেভেলটা অনেক বেড়ে, মানে বেশ ভালো একটা স্যালারি লেভেল নিতে পারে। জীবন থেকে শিক্ষা নিতে হবে।
অবভিয়াসলি পড়তে হবে। সামটাইমস ইভেন ইউ ডোন্ট হ্যাভ টু ফিনিশ আন্ডারগ্রাজুয়েট টু অ্যাডভার্টাইজ, বাট কিন্তু এখন প্রবলেম হচ্ছে এত কম্পিটিটিভ মার্কেট যে আপনি আপনার ইউনিভার্সিটি না শেষ করলে আপনার সিভি হয়তো আমরা দেখবো না। কিন্তু হ্যাভিং সেড দ্যাট, ইউ ক্যান বি অ্যান ইংলিশ, আপনি ইংলিশ লিটারেচার পড়াশোনা করতে পারেন, সাইকোলজিতে পড়াশোনা করতে পারেন, অ্যানথ্রোপোলজিতে পড়াশোনা করতে পারেন, ম্যাথমেটিক্সে পড়াশোনা করতে পারেন। আমি শুধু একটা এক্সাম্পল দিই, আমার একটা সিনিয়র ক্রিয়েটিভ ডিরেক্টর বিবিএ পাস, একটা সিনিয়র ক্রিয়েটিভ ডিরেক্টর ইংলিশ লিটারেচার পাস, আমি এক্সিকিউটিভ ডিরেক্টর, আমার আন্ডার গ্রাজুয়েট ওয়াজ ইন ইকোনমিক্স, অ্যানথ্রোপোলজি অ্যান্ড ম্যাথমেটিক্স। আমাদের যে আরেকজন এক্সিকিউটিভ ডিরেক্টর নেভিল, ওর ব্যাকগ্রাউন্ড হচ্ছে কি পিওর ইকোনমিক্স, মাস্টার্স ইন ইকোনমিক্স। সো ইটস এন ভেরি এক্লেকটিক ফিল্ড। আলটিমেটলি আমরা যেটা ইয়ে করছি, উই লুক ফর প্যাশন, উই লুক ফর হার্ড ওয়ার্কিংনেস, উই লুক ফর রেসপন্সিবিলিটি, উই লুক ফর জীবন থেকে জানার ইচ্ছা। মানে আছে না, মানে আমি একটা ভালো মুভি দেখতে চাই, আমি একটা ভালো বই পড়তে চাই, আমি একটা ভালো গান শুনতে চাই। এই শেখার ইচ্ছা, বড় হওয়ার ইচ্ছাটা যদি থাকে, তাহলে অ্যাডভার্টাইজিং অবভিয়াসলি আপনার অ্যাডভার্টাইজিংয়ের কিছু কিছু ফিল্ডে, যেমন আপনি যদি গ্রাফিক ডিজাইনে থাকেন, দেন ইউ হ্যাভ টু কিছু টেকনিক্যাল নলেজ, টেকনিক্যাল এবিলিটি লাগে, মানে গ্রাফিক ডিজাইনিং এবিলিটি লাগে, মানে ইউ হ্যাভ টু বি এবল টু ওয়ার্ক উইথ ডিজাইনিং সফটওয়্যার অ্যান্ড সো অন সো ফর্থ। মিডিয়া প্ল্যানিংয়ে থাকলে আপনার ওই যে মানে সফটওয়্যারগুলো ইউজ করা, ডুইং দ্য নাম্বারস, এটা মানে করার এবিলিটিটা এবং এটা করার শিক্ষাটা এবং ইচ্ছাটা থাকতে হবে। তাছাড়া যেটা হয় যে অ্যাডভার্টাইজিং থাকলে ইউ হ্যাভ টু কনস্ট্যান্টলি কিপ অন আপডেটিং ইউরসেলফ। অ্যান্ড হাউ ডু আপডেট ইউরসেলফ? ইউ মনিটর, ইউ কিপ, মানে সারা পৃথিবীতে কী কাজ হচ্ছে এটার উপর নজর রাখতে হবে। এটা শুধু বিজ্ঞাপনে না, সৃজনশীল কী কাজ হচ্ছে, এটা সিনেমা হোক, শর্ট ফিল্ম হোক, লেখালেখি হোক, মানে লিটারেচার হোক, টেলিভিশন হোক, যেটাই হোক, তার বিজ্ঞাপন তো আছেই। সারা পৃথিবীতে ভালো ভালো কী কাজ হচ্ছে চোখ কান খোলা রাখতে হবে। এসেন্সিয়ালি দেশে কী হচ্ছে, চারিপাশে কী হচ্ছে খোলা রাখতে হবে, কারণ বেশিরভাগ আমাদের সৃজনশীল যেই আইডিয়াগুলো, সেগুলো আমরা আমাদের চারিপাশের ঘটনা থেকেই আমরা পাই। তো আমি যদি একদম দেশের চারিপাশে কী ঘটছে, আমার এখন ঢাকায় সবচেয়ে মানে মানুষের মনের মধ্যে কী আছে এটা যদি না জানি, তাহলে আমি কীভাবে একটা ভালো গল্প বলবো তাদের কাছে? তো আমার ওরকম তাদের জীবনের প্রতি যেটা রেলেভেন্ট, সেরকম একটা গল্পই বলতে হবে। আমি কাকে কী গল্প বলতে চাচ্ছি, যাকে যে গল্প বলছে, আলটিমেটলি সবাই তো এই দেশেই থাকে। সো আমার এই দেশের গল্পই বলতে হবে, অথবা তাদের মনের যে মনকে কাড়বে যে গল্পটা, সেই গল্পটাই আমার বলতে হবে। সো আমার চোখ কান খোলা রাখতে হবে, এটা খুব ইম্পর্টেন্ট। We are a very aggressively growing economy. আমার প্যারেন্টস যখন অ্যাডভার্টাইজিং শুরু করে, এশিয়াটিক 1973-তে যখন নতুন বাংলাদেশে শুরু হয়, তখন এশিয়াটিকের বিলিং ছিল 5 লাখ টাকা বিলিং, ওভারঅল বিলিং, যেটা হচ্ছে এশিয়াটিকের মাধ্যমে কত কাজ হচ্ছে। এখন একটা লিডিং এজেন্সির বিলিং ইজ এনিওয়ার বিটুইন 150 to 200 crores। এবং আমি যে বলবো যে 10 বছর আগেও লিডিং এজেন্সির বিলিং হতো 20 থেকে 30 কোটি টাকা। সেখান থেকে প্রত্যেকটা এজেন্সি, বড় বড় এজেন্সি, বাংলাদেশ হ্যাজ গ্রোন 6, 7, 8 times। সো এটা অ্যাগ্রেসিভলি গ্রোয়িং মার্কেট। এটার ভালো যেটা হচ্ছে যে হ্যাঁ, উই অলওয়েজ অ্যান্টিসিপেট অর এক্সপেক্ট মোর গ্রোথ ইন দ্য ফিউচার, এবং অনেক বড় বড় জিনিস করার আমাদের সুযোগ হয়তো আসবে। যেটা খারাপ হচ্ছে যে সামটাইমস দ্য মার্কেট ইটসেলফ ইজ ফলস বিহাইন্ড। যেটা আমাদের অনেক বাংলাদেশি ক্লায়েন্ট, যারা স্পেশালি যারা মাল্টিন্যাশনাল ক্লায়েন্ট, তো বিদেশ থেকে অ্যাডভার্টাইজিংয়ের বেস্ট প্র্যাকটিসগুলো নিয়ে আসে, ওদের ওই ব্যাপারে একটা অনুশীলন থাকে, ওরা জানে যে মার্কেটিংটা ইম্পর্টেন্ট, এটা ইম্পর্টেন্ট, ব্র্যান্ড প্রমোশন ইজ ইম্পর্টেন্ট। বাংলাদেশি ক্লায়েন্টরা অনেকে আর নট অ্যাওয়্যার অফ ব্র্যান্ড বিল্ডিং, যে ওভার লং রান যে একটা ব্র্যান্ডের উপর কনসিস্টেন্টলি কাজ করে ব্র্যান্ডটাকে তৈরি করতে হয়, দাঁড় করাতে হয়, ইমেজ ক্রিয়েট করতে হয়। সো আমাদের এখনও অ্যাট দ্যাট স্টেজ যেখানে আমরা লট অফ আর লোকাল ক্লায়েন্টস আর ডু নট অ্যাপ্রিসিয়েট যে একটা ব্র্যান্ড বিল্ডিংটা, যেটা ইটস আ এক্সারসাইজ, ইটস অ্যাকচুয়াল প্রফেশন, ইটস আ সায়েন্স, অলমোস্ট আ সায়েন্স, যেখানে ইন দ্য লং রান ইউ হ্যাভ টু বি ভেরি ডিসিপ্লিনড, অনেক চিন্তা ভাবনা করে কাজটা করতে হয়। সো আমার মনে হয় যে এই যেই কারণে আমাদের ইন্ডাস্ট্রির সাইজটা এখনও
তবে ইন্ডাস্ট্রির যে স্কোপটা সেটা এখনও যতটা হতে পারে ততটা নয়, বাট জাস্ট লাইক এভরিথিং এলস ইন বাংলাদেশ অ্যাডভার্টাইজিং ইজ র্যাপিডলি গ্রোয়িং। এবং আমাদের ক্লায়েন্ট সাইডেও যারা আমাদের বাংলাদেশি ক্লায়েন্ট সাইড স্পেশালি যারা সেকেন্ড জেনারেশন বিজনেসম্যান, তারা বিদেশ থেকে পড়াশোনা করে আসছে, তাদের অনেক এক্সপোজার হচ্ছে টু ইন্টারন্যাশনাল ব্র্যান্ডস অ্যান্ড সো অন সো ফর দিস, সো দে আর গেটিং, ওরা আরও আস্তে আস্তে বেশি অ্যাপ্রিসিয়েট করছে যে ব্র্যান্ড বিল্ডিংটা কত ইম্পর্টেন্ট। So hopefully in the coming years we will have see much more growth, and more importantly than growth, যত বেশি কম্পিটিং ব্র্যান্ডস আসবে তত বেশি সৃজনশীলতা বাড়বে এই মার্কেটে। আমরা তত বেশি সুন্দর সুন্দর ভালো বিজ্ঞাপন দেখতে পারবো, আমরা তত বেশি ভালো ব্র্যান্ড ওয়ার্ক দেখতে পারবো। So আমি ওভারঅল আশাবাদী।